নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ঘড়িতে এখন বাজে 9:30। স্কাইকে আমি একটু খাবার দাবার খেতে দেবো। তো ওকে আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চে কিছু পরিবর্তিত খাবার দেবো। রোজ একঘেয়ে খাবার দেবো না, একটু ঘুরিয়ে ফিরিয়ে পাল্টে দিলে বাচ্চারাও খেতে সুবিধা হয়, বাচ্চাদেরও ভালো লাগে। তো সেগুলো তোমাদের সাথে আমি অল্টারনেটিভ ডেজে কি দিয়ে থাকি ওগুলো শেয়ার করে থাকি, যার ফলে তোমরা একটু উপকৃত হও এবং তোমরা জানতে পারো যে বেবিদের এইগুলো দেওয়া উচিত বা এগুলো দেওয়া উচিত না। তো যাই হোক, যেইটুকু জানি তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি। আর ভিডিওর মধ্যেখানে দেখতে পাবে ঘামাচি থেকে রক্ষা পাওয়ানোর জন্য আমি একটা নতুন পদ্ধতি অবলম্বন করে স্নান করাবো। এটা বাচ্চাদের জন্য অবশ্যই উপকৃত হবে বাচ্চাদের জন্য, তো তোমরা সেটা অবলম্বন করতে পারো। তো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক, চলো ভিডিওর মধ্যে। আমি এখানে স্কাইয়ের জন্য ওটসটাকে একটু রোস্ট করে নিয়েছি। এই চামচে 3 চামচ নিয়েছি। দেখো একটু বাদামি বাদামি কালার হয়েছে, রোস্ট করা হয়ে গেছে। তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদি ভাই একসাথে বেশি একটু রোস্ট করে নিও, রেখে দিও, তাহলে সুবিধা হবে। আমি না পাউডার করে রেখেছিলাম। এবার সমস্যাটা হয়েছে কি বলতো, গরমে তো টেবিলের মধ্যে কোথা দিয়ে লাল পিঁপড়ে উঠে ওই পাউডারের মধ্যে মিশে গেছে। এবার ছাকনি ফাকনি দিয়ে ছেঁকেছি, মা বলছে ওটা আর খাওয়ানো যাবে না, ওটা এখন ফেলে দে, বাচ্চাকে এভাবে খাওয়ানো যায় না। এই হচ্ছে সমস্যা। এই জন্য যখন করি তখন করে আবার রেখে দিই। এই হলো সমস্যা গো। এবার বাড়িতে লাল পিঁপড়ের সমস্যা হয়তো অনেকেই আছে। এবার আমার কমেন্টে আসবে, এ বাবা কি বাড়ি, ওখানে সব পিঁপড়ে রয়েছে, এই রয়েছে। এবার দেখো বাবা, আমি ভাই বাঙালি ঘরে বাস করি, বাঙালি ঘরে প্রত্যেকটা ঘরে কম বেশি লাল পিঁপড়ে থেকেই থাকে, তো সেখানে এরকম সমস্যা হয়। এবার যারা আকাশে বাস করে, গ্রহ নক্ষত্রে বাস করে, তাদের ব্যাপারটা আলাদা। আমরা তো গ্রহ নক্ষত্রে বাস করি না, আমরা এখানেই বাস করি, তো আমাদের এই প্রবলেমটা হয়ে থাকে। তো এই যে হয়ে গেছে রোস্ট করা। আমি ওটসটা ফুটিয়ে নামিয়ে দিয়েছি। এই যে এরকম হয়েছে জিনিসটা, একটা ফুটন ফুটেছে, একটা বলক এসছে, আমি নামিয়ে দিয়েছি। কিন্তু আমি এতটা দেবো না, কেন এখন খুব গরম, বাচ্চারা একদমই খেতে চায় না। আমি এখান থেকে এই চামচে 4 চামচ আমি এই বাটিতে নিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি 2 চামচ ফর্মুলা মিল্ক একটু মেশাবো, যার ফলে একটুখানি টেস্টি বা মিষ্টি টাইপের খেতে হবে। কেননা একদম যদি টেস্টলেস দিই তবে সেটা একদমই খাওয়া যাবে না। কেন ডাক্তার আমাকে এই কথাটাই বলেছে যে নিজে আগে খেয়ে দেখবে, ননসেন্সের মতো খাবার একদমই দেবে না। নিজে যদি খেয়ে টেস্ট পাও তবে সেই খাবারই বেবিকে দেবে, আদারওয়াইজ ননসেন্সের মতো খাবার একদমই দেবে না। তো যাই হোক, আমি এভাবে মিশিয়ে নিয়েছি। আর এটা একদমই গাঢ় হয়ে গেছে, খুব ঠিক হয়ে গেছে, এতটা ঠিক স্কাই খেতে পারবে না। তো এখানে আমি একটুখানি গরম জল একটু অ্যাড করবো। তো এই যে সকালের ব্রেকফাস্টের পরিমাণটা এইটুকু হয়েছে। কেন বেশি ঠুসি বাচ্চাদের খাওয়ানোটা একদমই উচিত নয়, আমি তাই করতাম, যার ফলে বমি করে দিত। তো এখনো যেইটুকু খায় খেতে চাই সেইটুকুই আমি দিই, বাদ বাকি যদি ও জিভ দিয়ে ঠেলে দেয় তবে আমি দিই না। কেন রোগা বাচ্চা থাকাটা কোনো সমস্যা নয়, সুস্থ বাচ্চা থাকাটা দরকার। তো সেই জন্যই এইটুকুই আমি দেবো। স্কাইয়ের খাবার রেডি হয়ে গেছে, খাবার নিয়ে যাব আমি পাশের বাড়িতে। কেননা ও এখন পাশের বাড়িতে দিদি আছে, দিদির বাড়িতে বসে বসে আড্ডা মারছে, গান শুনছে। তো সেই বাড়িতে গিয়ে টুক করে খাইয়ে নিয়ে আসি, তারপরে আবার কথা হচ্ছে। টাটা। দিদির বাড়ি খাবো হয়েছে। ইস ল্যাংটা চ্যাংটা অবস্থা, পেছন দিয়ে জামা খোলা দেখি। তুমি ছোট, এই যে তুমি ছোট, এসব কি হচ্ছে? কি হচ্ছে? দিদুন কি করছে এখানে? আমি পড়ছি। খালি আড্ডা। সকালবেলা গেছিল ওদের ঘরে খেতে, তারপর করে খেয়ে নিচ্ছে। দিদিকে দেখেছে, দিদি এসব খেলনা মেলা বাজাচ্ছে, খেয়ে নিচ্ছে। এখন বম্মা ঘরে আড্ডা, খালি আড্ডা। দেখছে দেখো ঘুরে ঘুরে। কি দেখছিস তুই? অল ফল ডাউন। আমি এখন ডাউন, অল ফল ডাউন। এই যে স্কাইয়ের দিদুন কালকে স্কাইয়ের জন্য টক দই পেতেছিল। এখন মিড মর্নিং স্ন্যাক্স টাইম হয়েছে, ও ঘুমোচ্ছে। ও ঘুম থেকে উঠলে আমি একটু টক দই দেবো ওকে। তো দেখো টক দইটা কত সুন্দর হয়ে থোকা হয়ে পড়েছে জিনিসটা। এই দেখো, বেশি দেবো না, 2 চামচ মতোই দেবো। পেট ঠান্ডা থাকে এতে, আর বাচ্চাদের পক্ষে বাড়িতে পাতা টক দই তো খুবই ভালো। আর অবশ্যই তোমরা প্যাকেট দুধ ইউজ করো না, নর্মাল দুধ ইউজ করো। গোয়ালা থেকে আনা যে দুধগুলো হয় সেইগুলো ইউজ করো, যার ফলে ওদের শরীরের পক্ষে এটা খুব ভালো। এটা আমি অল্প একটু রক সল্ট পাউডার দিয়ে মিশিয়ে খাওয়াবো, ব্যাস, দ্যাটস ইট, আর দেবো না। বলো। থ্যাংক ইউ। এটা কি? ম্যাঙ্গো লস্যি। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাবা। তো ওদিকে স্কাইয়ের দিদি আমাকে
ম্যাঙ্গো লস্যি দিয়ে গেল, ওটা আমি পরে খাবো, একটু ফ্রিজ করে রেখেছি। ও পড়াতে গেছিল, আমার জন্য নিয়ে এসছে। তো এখানে দেখো একটু পরিমাণে রক সল্ট পাউডার দেবো, কেননা এটা ডাক্তাররাও একটু বলে যে টক দই যখন দেবে অল্প পরিমাণে হয় 2-4 দানা চিনি, আদারওয়াইজ একটু লবণ দিয়ে খেতে, যার ফলে গ্যাসটা হয় না, কেন টক দই খেলে অনেক সময় বেবিদের গ্যাস হতে পারে। তো তার জন্যই অল্প পরিমাণে রক সল্ট পাউডার বা 2-4 দানা চিনি দিয়ে তোমরা দিতে পারো। আবার কেউ বলবে যে এখন চিনি দিতে নেই বা লবণ দিতে নেই। দেখো ভাই, আমি এভাবে চলি, আমার বেবির কোনো সমস্যা আপাতত হয় না। এখন বলবে বড় হয়ে হতে পারে বা এই হয়ে হতে পারে, কিন্তু আমার মনে হয় না কোনো সমস্যা হবে, কেন অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আছে, তাদের মত আলাদা। তো আমি ভাই ভিখারি শিকারি মানুষ, তো আমি এইভাবেই চলি। তোমরা যদি চলতে পারো তাহলে চলবে, না হলে চলবে না। তো এইটুকুই দেবো, টাটা। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই আমার বাচ্চার প্রচন্ড ঘামাচি হয়েছে, ঘামাচিটা কিভাবে প্রিভেন্ট করবো, পাউডার দিয়ে হচ্ছে না। আমার স্কাইরা হয়েছে, ওখানে ক্যান্ডিড পাউডার বা কিছু করে তেমন কিছু হচ্ছে না। তো তার জন্য আমি এখানে দেখো নিম পাতা নিয়েছি। বাবা নিম পাতা কালকে কিনে এনেছিল, এখানে এমনি পাওয়া যায় না, নিম পাতা কিনে আনতে হয়। সেই ফুলমাসিকে বলে কিনে এনেছিল, সেই নিম পাতা জলটা দিয়ে এটা গরম জল করে ফোটাবো, ফুটিয়ে এটাকে স্নান করাবো নিম পাতার জল দিয়ে। এটা কিন্তু খুব উপকার। তোমরা নিম পাতা বা একটু হলুদ মিশিয়েও, মানে কাঁচা হলুদ থেতো করে ওই জলটা ফুটিয়েও কিন্তু স্নান করাতে পারো। এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ পরিমাণে উপকার। ঘড়িতে মোটামুটি প্রায় এখন 1টা পার হয়ে গেছে। এখন মিড মর্নিং স্ন্যাক্সে আমি আর এটা দিতে পারবো না টক দইটা, কেননা ও ঘুম থেকে উঠতে, মানে মহারাজ আমাদের ঘুম থেকে উঠতে বড্ডই দেরি করেছে। এখন স্নান করাবো, তারপরে একবারে ভাত দিয়ে দেবো। এটার সাথে আমি মা একটু ভাত রেডি করে রেখেছে সকালে আমাদের জন্য, সেখান থেকে ভাতটা ম্যাশ করে এটার সাথে মিশিয়ে দিয়ে দেবো। তাহলে ম্যাশ করে নিই আগে, তারপর তোমাদের দেখাচ্ছি ভাত আর টক দই মানে ম্যাশ করার পর কেমন হলো জিনিসটা। তো এই যে মহারাজের দই ভাত রেডি। এই যে, তো এই দই ভাতটাই আজকে ওকে আমি দিয়ে দেবো লাঞ্চে। তো খাওয়ানোর সময় আবার কথা হচ্ছে। এখন যাবো স্নান করাতে, টাটা। এই যে স্কাই নিম পাতা মেশানো গরম জল রেডি, এটা দিয়ে এখন স্নান হবে। এই যে কখন থেকে ঠিক করে রেখেছিলাম যে স্নান করাবো, স্নানটা 2টো বেজে গেল আর করাতে পারলাম না। হ্যাঁ, কেন বলতো? হানু করছে। এ বাবুর হানু করার কোনো ঠিক নেই, কোনোদিন সকালে, কোনোদিন বিকেলে, কোনোদিন দুপুরে, কোনোদিন রাত্রে 12টার পর ডাইপার পরাবো, তারপরে কি হানু হবে। তোমাকে আমি বলেছি না দিনে একবার হানু করবে, সারাদিনে একবার হানু করবে। তুমি এতবার হানু কেন করো? হ্যাঁ, খাও তো একটুখানি পাখি মতো। চলো এবার স্নান করি। তোমার আজকে নিম পাতা দিয়ে নিম পাতা ঘষিয়া স্নান করাইবো, ঠিক আছে? নিম পাতা ঘষাইয়া স্নান করাইবো, তোমার ঘামাসি মরি যাবে। বলো ঘামাসি মরি যাবে। স্কাইয়ের আজকে প্রথম টক দই দিয়ে ভাত খাওয়া। এর আগে আমি কখনোই ওকে টক দই দিয়ে ভাত দিইনি। আজকে প্রচন্ড গরম পড়েছে, তাই টক দই দিয়ে ভাত দেবো। এই যে বসে পড়েছে, দেখো কোলের মধ্যে বসে পড়েছে। তুমি কোলের মধ্যে বসে পড়েছো? দেখি খাও, দেখি কেমন, দেখি তোমার রিয়াকশন কেমন হয়। কেমন রিয়াকশন? দেখো মুখটা করেছে, দেখো ঠিক ভালো না। না ভালো। মিষ্টি দিছিস? না, একটু মিষ্টি দিসনি? না, ওর মুখটা একটুখানি অন্যরকম যে লাগছে, বোঝা যাচ্ছে মুখটা যে একটু অন্যরকম লাগছে। মুখটাই তো অন্যরকম লাগছে, মানে একটু স্বাদটা গ্রহণ করছে। দেখো, হ্যাঁ স্বাদটা গ্রহণ করছে। ভালো খাও, খুব ভালো টেস্টি খাবার খাও। দই দিয়ে ভাত খাও। দানা একটু ভাতের দানা একটু ম্যাশ করেছিস তো? টক দই খেয়ে বাবু শান্তি করে একটু ঘুমিয়ে গেছে, নাহলে এত তাড়াতাড়ি কিন্তু ঘুমায় না। আজকে টক দই খেয়ে খুব টেস্টি পেয়েছে, পেয়ে ঘুমিয়ে গেছে।